জয়পুরহাটের আক্কেলপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে বিভিন্ন গ্রাহক ও প্রতিষ্ঠানের হিসাব থেকে অন্তত 3 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠছে এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ার মাসুদ রানার নামে। অভিযোগে বলা হয়েছে দীর্ঘদিন ধরে কৌশল করে এই টাকা আত্মসাৎ করে সে। গ্রেপ্তার হয়ে মাসুদ অভিযোগ স্বীকার করেছে। তবে এরই মধ্যে অভিযুক্তরা জামিন পাওয়ায় টাকা ফেরত পাওয়া নিয়ে নিশ্চয়তা পাচ্ছেন না গ্রাহকরা। যদিও ব্যাংক কর্তৃপক্ষ বলছে দ্রুত গ্রাহকের টাকা ফেরত দেওয়ার চেষ্টা চলছে। মোয়াজ্জেম হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। বুধবার দুপুরে আক্কেলপুর উপজেলা পরিষদের সামনের সড়কে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার নিচে শত শত গ্রাহক সমবেত হয়। এক পর্যায়ে তারা ব্যাংকটির কার্যালয়ে প্রবেশ করে কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে। সন্ধ্যার পর খবর পেয়ে পুলিশ ব্যাংকের এজেন্ট ও ক্যাশিয়ার মাসুদ রানা সহ 3 জনকে আটক করে। এ ঘটনার পর থেকে ব্যাংকের এজেন্ট শাখা বন্ধ রয়েছে। ভুক্তভোগীরা বলছেন, মামলা বা আশ্বাস নয়, দ্রুত তাদের টাকা ফেরত দেওয়া হোক। আমি টাকা নিতে যাই, করতে যাই, কত টাকা আছে তো যা আছে তাই আছে, মোবাইলে বলবো আর বলে না। আমার অ্যাকাউন্টে টাকা ছিল, তারপরে এটা জানাজানির পর আমি অ্যাকাউন্ট চেক করে দেখি আমার অ্যাকাউন্ট শূন্য। আমার হিসাবের আগে ওনার হিসাব বরাবর থাকে, তাহলে ভাই আমরা কি করে জানতে পারবো যে আমাদের টাকা আত্মসাৎ করতেছে? গ্রাহকরা অভিযোগ করেন, প্রায় 3 কোটি টাকা আত্মসাৎ করলেও আটককৃতরা একদিন পরেই আদালত থেকে জামিন পেয়ে যায়। আমাদের শিক্ষকদের এই রমজান মাসে ঈদের সিজনে যে আমাদের বেতন এবং বোনাস সবকিছুই বন্ধ হয়ে আছে। এখন পর্যন্ত শিক্ষকরা বেতন বোনাস কিছুই পায়নি। এদিকে প্রাথমিকভাবে আত্মসাতের অভিযোগ স্বীকার করেছে ক্যাশিয়ার মাসুদ রানা। তাই অবিলম্বে আমানতের টাকা ফেরত চান গ্রাহকরা। আমাদের এই মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন তারা সবাই এই ব্যাংকের ক্ষতিগ্রস্ত গ্রাহক। আমরা এই ব্যাংকে টাকা রেখেছি, কিন্তু আমাদের টাকা চুরি করা হয়েছে, অর্থাৎ আত্মসাৎ করা হয়েছে বিভিন্ন কৌশলে। আমাদের ফিঙ্গারিং একবারের জায়গা 3 বার নিয়ে একবার আমরা প্রথমবার যেটা দেই সেই টাকাটা আমাদেরকে পরিশোধ করা হয় এবং পরবর্তীকালে যে 2-3 বার টাকা দেওয়া হয় এটা তারা টাকা উঠায় না। ব্যাংকটির ব্যবস্থাপক জানান, এই ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ও তদন্ত চলছে। তো জমার ক্ষেত্রে তারা কি করছে, এই গ্রাহকদের সাথে প্রতারিত করে হয়তো বা সম্ভবত একটা ভালো রিলেশন তারা বিল্ড আপ করছে, করে দেখা গেল যে তারা ওই জমা স্লিপে স্বাক্ষর নিয়ে পেমেন্টটা তারা যে রিসিভ করছে, ফিক্সড ডিপোজিট করছে, সেখানে সাধারণ একটা চেক দিয়ে বোঝানো হয়েছে যে এটা আপনার ফিক্সড ডিপোজিট রিসিভ। আমাদের কাছে স্মারকলিপি দিয়েছে, আমরা স্মারকলিপিটি সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের কাছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় বরাবর প্রেরণ করেছি প্রয়োজনীয় ব্যবস্থা এবং নির্দেশনার জন্য। 2018 সালে আক্কেলপুর পৌর শহরের উপজেলা পরিষদের সামনে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং কেন্দ্রটি খোলা হয়। এই ব্যাংকের অধিকাংশ গ্রাহক বিভিন্ন মাদ্রাসা